আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের উপর কর্তৃত্ব চলবে পুরুষের, মহিলারা পুরুষের অধীনে চলবে। কোন মহিলা কোন পুরুষের উপর কর্তৃত্ব দিতে পারবে না, কর্তৃত্ব খাটাতে পারবে না। আল্লাহর বিধান, এটা কোনো মানুষের বিধান নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের আইন, আল্লাহর বিধান যে পুরুষরা মহিলাদের উপরে কর্তৃত্ব খাটাবে, মহিলারা পুরুষের অধীনে চলবে, অধীনস্থ হয়ে চলবে। কোন পুরুষ মহিলাদের অধীনস্থ চলবে না। এটা বিধান কার? আল্লাহ রাব্বুল আলামিনের আইন, আল্লাহর বিধান। আল্লাহর বিধানকে যারা লঙ্ঘন করতে চায়, এই আইনকে যে মানবে না, সে মুসলমানের কাতারে থাকতে পারে না। আমরা তো মুসলমান, কোন কাফের মুশরিক বেঈমান পূর্বেকার যুগে তারাও কোনোদিন কোনো মহিলাদেরকে কি করে নাই, পুরুষদের উপর কর্তৃত্ব খাটাবার এই অধিকার মহিলাদেরকে দেওয়া হয় নাই। জাহিলিয়াতের যুগে, কাফেরদের যুগে, কাফেররা কোন মহিলারা, ওই যুগ কোন মহিলারা পুরুষের উপর কি করে নাই, কর্তৃত্ব খাটায় নাই, কোন পুরুষ মহিলাদের অধীনে চলে নাই। কিন্তু আজকে আমরা মুসলমান হয়ে কোরআন আমাদের সামনে, তারপর আজকে দেখা যায় আমাদের সমাজের মধ্যে, দেশের মধ্যে মহিলার কি দেয়, নেতৃত্ব দেয়। বলেন এগুলো কি জায়েজ? মহিলার সামনে থাকবে, পুরুষ পিছনে থাকবে, এটা কি জায়েজ? সম্পূর্ণ হারাম এগুলা। এখন দেখা যায় মহিলা সামনে থাকে, পুরুষ পিছনে থাকে, নেত্রী হইতে যেতেছে, নেত্রী সামনে থাকতেছে, নেত্রীকে সামনে না পুরুষ পিছনে থেকে স্লোগান দিতেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। মহিলা থাকবে পর্দার ভিতরে, মহিলা থাকবে ঘরের ভিতরে, মহিলা পর্দা থাকবে। এটা কার হুকুম? এটা তো আল্লাহর হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ মহিলাদের বলছে, মহিলা জাতিরা তোমরা কি করো? ঘরের মধ্যে অবস্থান করো, পর্দার ভিতরে থাকো। তোমরা জাহিলি যুগের মহিলাদের মতন এভাবে তোমরা কি করো না, চলাফেরা করিও না। এটা কার বিধান? আল্লাহর বিধান, আল্লাহর উপর। কোন মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানান নাই। এত নবী আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবীরা ছিলেন কি পুরুষ? সমস্ত নবীরা কি ছিলেন? পুরুষ ছিলেন। শুনছেন আপনারা কোনদিন কোন মহিলাকে আল্লাহ নবী বানাইছেন? কোন মহিলাকে আল্লাহ নবী বানান নাই। নবী বানাইছেন আল্লাহ সমস্ত নবীরা ছিলেন কি পুরুষ জাতি ছিলেন, কোন মহিলা জাতি ছিলেন না। কোন মহিলা মেম্বার হবে, চেয়ারম্যান হবে, মন্ত্রী হবে, এমপি হবে, প্রধানমন্ত্রী হবে, এটা সম্পূর্ণ তাদের জন্য বাজার সম্পূর্ণ হারাম। কোন মহিলার এই অধিকার নেই। সে কি হবে? মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে। তার অধীনে মানুষ চলবে। সে প্রাইমারি স্কুল প্রধান শিক্ষক হবে, হাই স্কুলের প্রধান শিক্ষক হবে, শিক্ষিকা হবে, বা কোনো ডিপার্টমেন্টের সে প্রধান হবে, আর তার অধীনে পুরুষের চাকরি করবে, পুরুষ চলবে। এটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। এটা পুরুষ জাতির এটা লানত, এটা পুরুষ জাতির কলঙ্ক যে পুরুষ মহিলার অধীনে কাজ করবে। এটা সম্পূর্ণ একটা জুলুমের কথা, সম্পূর্ণ হারামি কথা, সম্পূর্ণ নাজায়েজ কথা যে পুরুষ কি থাকবে? মহিলার অধীনে থাকবে। কোন পুরুষ কোন মহিলার অধীনে থেকে কোনো কাজ করবে না, বরং মহিলার কার অধীনে থাকবে? পুরুষের। আজকে দেখেন, হ্যাঁ, আমাদের দেশে মেম্বার হইতেছে মহিলারা, চেয়ারম্যান হইতেছে মহিলারা, এমপি হইতেছে, মন্ত্রী হইতেছে, এমনকি প্রধানমন্ত্রী মহিলা হইতেছে। এগুলো তো আল্লাহর গজব ছাড়া কিছু না, আল্লাহর গজব ছাড়া কিছু না। কিয়ামতের আলামত। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানা মারাকুম খিয়ারাকুম ওয়া গুনিয়াকুম সুমাহাকুম উমুরকুম শুরা বাইনাকুম ফাযহরুল আরদি খায়রুম মিন বাতনিহা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানা মারাকুম খিয়ারাকুম, যখন তোমাদের নেতারা, তোমাদের সমাজের মধ্যে সমাজপতি যারা হবে, রাষ্ট্রপতি যারা হবে, দেশ যারা পরিচালনা করবে, এই সমস্ত মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, এরকম যারা যাদের অধীনে মানুষ থাকে, এই সমস্ত লোকেরা যখন ভালো হয়ে যাবে,
ইদা কানা মারাকুম খিয়ারাকুম, যখন তোমাদের এরকম নেতৃস্থানীয় লোকেরা ভালো হয়ে যাবে, ওয়া গুনিয়াকুম সুমাহাকুম, আর ধনী লোকগুলা এরকম হবে, হ্যাঁ ধনী লোকেরা এরকম দানশীল হয়ে যাবে, উমুরুকুম শুরা বাইনাকুম, আর তোমরা পরস্পর একে অপরের পরামর্শ করে কাজ করবে, একে অপরের সাথে মিলেমিশে পরামর্শ করে কাজ করবে। আল্লাহ নবী বলেন ফাযহুরুল আরদি খায়রুম মিন বাতনিহা, তখন দুনিয়ার বুকে তোমাদের বেঁচে থাকাটা কবরের চাইতে, কবরে যাওয়ার চাইতে দুনিয়াতে বেঁচে থাকাটা তোমাদের জন্য ভালো হবে। তখন কি ভালো হবে তোমাদের জন্য? যদি তোমাদের যারা নেতৃত্বটা তারা যদি কি হয় ভালো হয়ে যায়, তোমার নেতারা যদি কি হয় ভালো মানুষ হয়ে যায়, আর ধনী লোকগুলো যদি কি হয় তারা দানশীল হয়ে যায়, তারা কৃপণতা করে না, টাকা পয়সা মানুষকে দান করে, ব্যয় করে, গরিব মিসকিনকে ব্যয় করে, দান গরিব মিসকিনকে দান করে, আর তোমরা যদি পরস্পর পরামর্শ করে কাজ করো, তাহলে মনে রাখবা দুনিয়াতে বেঁচে থাকাটা কবরের চাইতে দুনিয়াতে বেঁচে থাকাটা তোমাদের জন্য কি হবে? উত্তম হবে, ভালো হবে। অন্যথায় আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইদা কানা উমারাকুম শিরারাকুম, যখন তোমাদের নেতারা খারাপ হয়ে যাবে, অসভ্য হয়ে যাবে, তোমার নেতারা যখন দুর্নীতিবাজ হয়ে যাবে, জুলুমকারী হয়ে যাবে, জিনাকার হয়ে যাবে, সিটিংবাজ হয়ে যাবে, ধোঁকাবাজ হয়ে যাবে, মানুষের সাথে দুরাচরণ দুর্ব্যবহার করবে, জনগণের সম্পদ আত্মসাৎ করে খেয়ে ফেলবে, আল্লাহ নবী বলেন যখন তোমাদের নেতারা এরকম হয়ে যাবে, ইদা কানা উমারাকুম শিরারাকুম, যখন তোমাদের নেতৃস্থানীয় লোকেরা এরকম অসভ্য হয়ে যাবে, সভ্য থাকবে না। তারপর ওয়াইদা কানা দুনিয়াকুম খালাকুম, আর তোমাদের ধনী ব্যক্তিরা যখন খেয়ে যাবে, কৃপণ হয়ে যাবে, বখিল হয়ে যাবে, যে যারা ধনসম্পদ, জাকাতের টাকা, ফিতরার টাকা বা এরকম ধনসম্পদের মানুষকে কেউ না দান সদকা করে না, বখিলামি করে কৃপণ হয়ে যায়। তারপর আল্লাহ নবী বলেন ওয়াইদা কানা, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর যখন তোমরা কি করবে, তোমরা যখন ইদা কানা মারাকুম ইলা নিসাইকুম, আর যখন তোমরা তোমাদের মহিলাদের অধীনে কাজ করবা, মহিলাদের পরামর্শ নিয়ে কাজ করবা, কার কথা নিয়ে, মহিলাদের অধীনে থেকে মহিলাদের পরামর্শে কাজ করবা, মহিলাদেরকে তোমরা নেতা বানাইবা, নেতৃত্ব দিবে মহিলা তোমাদের উপরে, তখন মনে রাখবা রাসূল বলেন ফাবাতুল আরদি খায়রুম মিন যহরিয়া, তখন তোমাদেরকে দুনিয়াতে বেঁচে থাকার চাইতে কবরে চলে যাওয়াটা উত্তম হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কে বলছেন? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কারণ কি ওই মুহূর্তে এমন হবে যেখানে নারী নেতৃত্ব দিবে, নারীদের অধীনে তোমাদের চলবে, তোমরা পুরুষে আর দুনিয়াতে বেঁচে থেকে লাভ কি বলেন, ঠিক কিনা? পুরুষ তো আল্লাহ পাক মহিলাদের অধীনে চলার জন্য আল্লাহ বানালে, মহিলাদের পরামর্শ নিয়ে পুরুষ চলবে না, পুরুষের পরামর্শ নিয়ে চলবে কে? মহিলারা। আল্লাহ নবী বলেন যে মুহূর্তে তোমাদের সমস্ত নেতারা এরকম খারাপ হয়ে যাবে, চরিত্রহীন হয়ে যাবে, তোমার ধনী লোকরা কৃপণ হয়ে যায়, মানুষকে দান টাকা পয়সা দান করবে না, আর যখন তোমাদের মহিলাদের কি অধীনে তোমাদের চলতে হবে, মহিলা তোমাদের কর্তৃত্ব কাটাবে, নেতৃত্ব দিবে, তোমার হারামি কাজ যখন দেশের মধ্যে দুনিয়াতে চলে যাবে, চলে আসবে, তখন আর তোমরা কি রাসূল বলেন ফাবাতুল আরদি খায়রুম মিন যহরিয়া, তখন তোমাদেরকে দুনিয়াতে বেঁচে থাকার সাথে কবরে চলে যাওয়াটা কি শ্রেয় হবে, ভালো হবে। কারণ ওই মুহূর্তে ইমান টাকা খেয়ে দেবে, কঠিন হয়ে যাবে। এখন যে আমাদের সমাজে দেশের মধ্যে অবস্থাটা তো এটাই, অবস্থাটা মনে চলতেছে, ঠিক কিনা? মহিলারা নেতা হওয়ার জন্য, নেত্রী হওয়ার জন্য পাগল, নেত্রীর জন্য মহিলাদেরকে আল্লাহ বলছেন পুরুষের দিনে চলবে, তারা পর্দার ভিতরে থাকবে, আর মহিলারা এরকম পুরুষের সামনে সামনে চলতেছে, কি বলেন, ঠিক কিনা? অর্থাৎ মূসা আলাইহিস সালামকে যখন শুআয়ব আলাইহিস সালামের মেয়েরা, বিরাট কাহিনী, ওনাকে বাড়িতে নিয়ে যেতেছে মেহমান হিসেবে, তার পারিশ্রমিক দেওয়ার জন্য ওনার বাবা বলছেন যে ছেলেটাকে নিয়ে আসুন, এটা উপকার করছিলেন, তো মেয়েরা নিয়ে যেতেছে, তো মূসা আলাইহিস সালাম পিছে পিছে, মেয়েরা সামনে, আপনার বাড়িতে আমি যাবো, আপনার সামনে থাকলেন আমার রাস্তাঘাট দেখাই যাবে। হ্যাঁ, মূসা আলাইহিস সালাম মেয়েটাকে কি বললেন যে তুমি সামনে হাঁটো না, তুমি পিছনে আসো, অথচ মেয়ে ছোট মানুষ, মেয়ে কি ছোট, হ্যাঁ, তুমি আমার পিছনে চলো, আমি তোমাদের বাড়িতে যাব, এখন সামনে চলতেছি, তো সামনে চলবে, যদি ডাইনে যাওয়ার লাগে অথবা বামে যাওয়ার লাগে, তুমি কিছু পাথর হাতে নাও, পাথরটা ডাইন দিকে মারলে আমি ডাইন দিকে যাবো, বাম দিকে মারলে
বাম দিকে যাবে, এইভাবে আমি তোমাকে তোমার বাড়িতে আমাকে নিয়ে যাই। তো মেয়ে পিছনে পিছনে হাঁটতেছে, আর মুসা সাল্লামকে এইভাবে পাথর দিয়ে দিয়ে কি করতেছেন, পাথর ডাইনে ভাবে মেরে মুসা সাল্লামকে বাড়িতে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। পুরুষ মহিলাদের সামনে, রাস্তাঘাটে চলাফেরা সব জায়গায় পুরুষ থাকবে কি ভাই সামনে, মহিলা থাকবে পিছনে। অনেক সময় কথা দেয় মহিলাদের পিছনে রাখে, মহিলার নেত্রী বানায়া মহিলাদের সামনে রেখে স্লোগান দেয়, সম্পূর্ণ গাছ না যায়। কোনো মহিলার পিছনে আপনার স্ত্রীর পিছনে হাঁটতে পারবেন না। আপনার স্ত্রী নিয়ে কোথায় যাইতেছেন, স্ত্রীকে আপনার পিছনে রাখবেন, আপনার সামনে রাখবেন। গাড়িতে বসতেন, রাত্রে শুয়েছেন, মহিলাকে বাম পাশে রাখতে হবে। বাম পাশে রাখতে দিয়ে মহিলাকে বানানো হয়েছে, মহিলাকে বামে রাখবেন, পিছনে রাখবেন। ডাইনেও রাখতে পারবেন না, সামনেও রাখতে পারবেন না। যদিও আপনার স্ত্রী, কার স্ত্রী? আপনার স্ত্রী, আপনার বোন, তাও আপনাকে সামনে রাখতে, তার পিছনে রাখতে হবে। এটা আল্লাহর বিধান। কার বিধান? এটা আল্লাহর বিধান। দুনিয়াটাকে সুন্দরভাবে আল্লাহ পরিচিত করার জন্য সিস্টেম করছে আল্লাহ। সবাইকে সমান অধিকার দেন নাই আল্লাহ। সবাই সমান অধিকার দিলে দিনে চলবে না তো, কি বলেন চলবে? আর একজন সাধারণ শিক্ষকের যে মর্যাদা, একজন যিনি প্রধান শিক্ষক তার যদি একই মর্যাদা হয়, তাহলে কি আর কেউ কারো মানবে? চলবে? কি বলেন চলবে? প্রধান শিক্ষক যদি এরকম ভাবে দরখাস্ত নিয়ে সাধারণ শিক্ষকের যাওয়া লাগে, তাহলে কি আর এখানে আর প্রতিষ্ঠান চলবে? আর প্রধান শিক্ষকের মর্যাদা থাকবে? এখন একটা মহিলাকে আল্লাহ বানাইছেন আপনার পুরুষও দিনে চলবে। এখন আপনি তো দরখাস্ত নিয়ে মহিলা কাছে যাওয়া লাগে। মহিলা যদি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা হয়, তার অধীনে যদি পুরুষ চলে। মহিলা যদি হাই স্কুলের প্রধান শিক্ষিকা হয়, তার কাছে যদি পুরুষের দরখাস্ত নিয়ে যায়। এরকম যদি চেয়ারম্যান হয়, মেম্বার হয়, মন্ত্রী হয়, এমপি হয়, তার কাছে যদি পুরুষ ধর্ণা করা লাগে, দরখাস্ত নিয়ে যান, তো পুরুষের জন্য এর বড় কলঙ্কার কিছুই হতে পারে না। প্রধান শিক্ষক যদি একটা স্টেটে বেড়ে গেছে দরখাস্ত দেওয়া লাগে, সাধারণ মানুষকে যাওয়া লাগে, তো তার কি দাম থাকে আর কি মর্যাদা থাকে? আল্লাহ নারী পুরুষ, ছোট বড়, দরিদ্র, এইভাবে স্তর বাই স্তর আল্লাহ কেন বানাচ্ছেন? কেন একজন একজন প্রাধান্য দিচ্ছেন? দুনিয়াটাকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য। নাহলে তো দুনিয়া চলবে না, এলোমেলো হয়ে যাবে, বিশৃঙ্খল সৃষ্টি হবে। কি বলেন ঠিক কিনা? আর মহিলাদের আল্লাহ পাক পুরুষের তুলনায় শক্তি, সামর্থ্য, জ্ঞান সর্বদিক দিয়ে কি করেছেন? নিম্নমানের দিয়েছেন, তাদেরকে অর্ধেক দিয়েছেন। রাসূল নিজে বলছেন তাদের অর্ধেক জ্ঞান বুদ্ধি। আপনার একটা মহিলা যত বড় শিক্ষিত, গিয়ে দেখেন তার কি নাই, আপনার ধৈর্য কম। একদম কি তাদের ধৈর্য কম, ঠাসকিরাম যে কোনো একটা কথা বলে ফেলে, বা উল্টাপাল্টা কাজ করে ফেলে। যত বড় শিক্ষিত মহিলা উল্টাপাল্টা কাজ করে। এই জন্য তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য বানানো। একটা সাধারণ মানুষ, তার যতটুকু জ্ঞান আছে, তার যতটুকু ওজন আছে, কথা বলার, চিন্তা ফিকির করে যে কোনটা চলার যে একটা ক্ষমতা আছে, একটা বড় বড় শিক্ষিত মহিলাদের ক্ষমতাটা নেই, উল্টাপাল্টা করে বসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, যে মহিলাদের চলবে কি পুরুষের অধীনে। আজকে সমাজে, দেশের মধ্যে কি অবস্থা শুরু হইল, কি অবস্থা শুরু হইল? মহিলারা এই পুরুষের সামনে যাওয়া, নেতৃত্ব দেওয়া মানে তার চরিত্র নষ্ট করা। তার চরিত্র নষ্ট করার কিছু না। যারা চরিত্র নষ্ট করতে পারে তারা এগুলোতে যাইতে পারে, অথবা যাইলে চরিত্র নষ্ট হয়। দুটার একটা হয়। হ্যাঁ, দুটার একটা হয়। আমাদের এলাকায় যে সমস্ত মহিলাগুলা মেম্বার হয়েছে, এটা চরিত্রের কথা আপনার কি প্রকাশ করলে আশ্চর্য দেবেন। একবার ফেসবুকে এক মহিলা দিল না, হ্যাঁ, যে আমাকে এই থানার নেত্রী বানানো হবে, বিনিময়ে আমাকে কি করতে হবে, আমি প্রস্টিটিউট হতে হবে, মানে ব্যবসা মহিলা হতে হবে। আমি যদি ব্যবসা হয়ে যাই, আমি যদি প্রস্টিটিউট হয়ে যাই, হ্যাঁ, আমি যেমন চরিত্র নষ্ট করি, তো আমাকে কি বানিয়ে বলবে, আমাকে পুরা থানার নেত্রী বানানো হবে।